80,000 জাদুকর, সবাই তারা ভিআইপি সরকারি বেতনভুক্ত। তারা জাদুবিদ্যার মাধ্যমে রশিকে সাপ বানাইতে পারে। সব জাদুকররা এসে এক সাইডে বসছে। ফেরাউন ডাক দিয়া বলে, আমার বাহিনী আগে চালাইব না তুমি আগে চালাইবা? মুসা আলাইহিস সালাম বলেন, আপনার বাহিনীকে বলেন আগে চালাইতে। যেই মাত্র ফেরাউন হুকুম দিয়া দিল, চতুর্দিক থেকে জাদুকররা তাদের জাদুবিদ্যা প্রয়োগ করা শুরু করে দিল। রশি একটা লয়, কি জানি মন্ত্র পরে ফু দেয় সাফ হয়ে যায়। রশি একটা লয়, মন্ত্র পরে ফু দেয় সাফ হয়ে যায়। সারাটা মাঠ সাপে কিলকিল করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখা, উনি তো মানুষ, ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ভয় নাই, আমি আল্লাহ আছি, চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতের লাঠি জমিনে ছাড়িয়া দাও। বিশাল আকারের অজগর আবার মুখটা খালি মেলাইছে। 3 মাস মুখ হা করলে সাগরের ছোট ছোট যত প্রাণী, যত মাছ সব দেখবেন ঠেল লেগে ঢুকতেছে। মাঠের যত মাছ, মাঠের যত সাপ, 80,000 জাদু করে যত সাপ বানাইছিল, যত রশি, সব রশি মার্কা সাপকে ঢুকতেছে অজগরের ভিতরে। ঘন্টা সোহা জাদুকরের আশ্চর্য হয়ে গেল। একজন জাদুকর আর একজন জাদুকরের দিকে তাকায় রইছে বুকার মতো। তাদের একটা উসুল আছে, তাদের একটা নিয়ম আছে, তাদের সূত্র আছে যে একটা জাদু আর একটা জাদুকে খাইতে পারে না। ও ফেরাউন, মুসা যা দেখাইলো এটা জাদু হতে পারে না, জাদু হতে পারে না। কারণ জাদু কোনদিন আরেক জাদু গিলতে পারে না, খাইতে পারে না। আমাদের জাদুর যত সাপ ছিল সমস্ত সাপকে গিলে খেয়ে ফেলেছে। এটা তো জাদু নয়, জাদুর বাপ দাদা। মুসা আলাইহিস সালাম বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বহু মানুষ একসাথে মুসা আলাইহিস সালামের সাথে সুর মিলায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাঠটা জমায়েত করে দিছেন, ডুল মারিয়ে মানুষ আনছে কি মুসা নবী না ফেরাউন বাহিনী? আল্লাহ বলেন, পয়গম্বর দিনের কাজ আমি বেদিন রে দিয়াও করাইতে পারি। মিশরের মধ্যে 3টা গোত্র ছিল, একটা ছিল বনি ইসরাইল, আর একটা ছিল কিপ্তি, আর একটা ছিল তুর্কি। কিপ্তিরা ছিল মিশরের স্থানীয়, আর বনি ইসরাইল তারা হিজরত করে এখানে ইউসুফ আলাইহিস সালামের আমলে আইসা বসবাস শুরু করছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের দায়িত্বশীল হইয়া উনার পরিবারকে সিরিয়া থেকে এনে একটা অঞ্চল দিয়ে দিছিলেন যে আমার পরিবার, তারা 12 ভাই, 12টা গোত্র নিয়ে এখানে তারা বসবাস শুরু করেন, একটা অঞ্চল তাদের। এই বনি ইসরাইল, কিপ্তি হলো তারা স্থানীয়, তুর্কি হলো ফেরাউনের বংশধর। এই 3 গোষ্ঠীর মধ্যে সবচেয়ে নির্যাতন নিপীড়ন ফেরাউন এবং কিপ্তির দল, তারা বনি ইসরাইলদের উপরে চালায়। গোনা গোনায় দেখলো যে ও ফেরাউন, তোমার সামনে একটা কালো দিন আসতেছে। যে কেমন কালো দিন? যে তোমার সামনের সেই কালো দিনটা হলো কওমে বনি ইসরাইলের মধ্যে একজন ছেলে সন্তান জন্ম নিবে, যেই ছেলে সন্তান বড় হয়ে তোমার গদির থেকে তোমাকে হটাবে, এমনকি দুনিয়ার থেকেও হটাবে। জুলুম, অত্যাচার, নিপীড়ন কোনো কিছুই আর থাকবে না। পদের লোভ কেউ ছাড়তে চায় না, ক্ষমতা কেউ ছাড়তে চায় না। ফেরাউনের মাথা খুব গরম হয়েছে জ্যোতিষীর কথা শোনার পরে। ওই ভালো করে গণনা গণ, হিসাব নিকাশটা ভালো করে করো। কওমে বনি ইসরাইলের মধ্যে ছেলে সন্তান হইব? বলে হ, এই ছেলে সন্তান আমারে গদির থেকে সরাইব। জি, আইন করে দিল। এই আইন যে করলো, এটা কি আসমানি আইন না ফেরাউনের নিজের আইন? নিজের আইন। নিজে আইন করলো, বনি ইসরাইলের মধ্যে যদি ছেলে সন্তান জন্ম নেয়, এদেরকে বাঁচতে দেওয়া হবে না, মেয়েদেরকে ছেড়ে দাও, মেয়েদেরকে কিছু করো। কারণ গদির থেকে নামাইব টাইম নেয়া, মেয়েরা না ছেলে, ছেলে শত্রু হইল ছেলে। এইভাবে কিছু কাল চললো, কয়েক বছর পর্যন্ত। দেখা গেল মিশরে এমন এক হালত তৈরি হয়েছে, তাদের কাজকর্ম করানোর মতো কোনো লেবার পাওয়া যাইতেছে, চাকরি দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যাইতেছে না। তাহলে ছেলেদেরকে মেরে ফেলা হচ্ছে, শুধু মেয়েদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ফেরাউন আবার বোর্ড মিটিং ডাকলো যে আইন সংশোধন করতে হবে। মানব রচিত আইন সংশোধন করার সুযোগ আছে, কিন্তু আল্লাহর আইন সংশোধন করা যায় না।
কারণ আল্লাহর আইন সংশোধন করা লাগে না যেটার মধ্যে কোনো ভুলেই নাই। আবার সংশোধন করলো কি, 1 বছর জন্ম নিবে ছেলে সন্তান, এদেরকে ছেড়ে দেওয়া হবে। আর 1 বছর যে সমস্ত ছেলে সন্তান জন্ম নিবে এদেরকে ছাড়া হবে না, এদেরকে মেরে ফেলা হবে। কারণ চাকরিজীবী লোক তো দরকার, এজন্য কিছু ছেলে ছাড়া দরকার। এর মাথায় তো ঢুকে নাই আল্লাহ কি যে বছর ছাড়বা এই বছর দিতেন পারেন কিনা পারেন না। এই জন্য মানব রচিত আইন, শিক্ষিত হইলেও মানুষ পাগল, শিক্ষিত মানুষ হোক। আর 1 বছর ছেলে জন্ম নিলে এদেরকে মেরে ফেলা হবে। মহান মাওলাই করিম 2 বছরে 2 ছেলে দিলেন একজন মহিলার ঘরে। ইউসুফ আলাইহিস সালামের বংশধর এই মহিলার ঘরেই 2 জন ছেলে সন্তান দিলেন। যেই বছর ছেলেদেরকে রাখা হয় এই বছর হলেন হারুন আলাইহিস সালাম। যেই বছর ছেলেদেরকে মেরে ফেলার কথা এই বছর আল্লাহ দিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার কথা। মা টেনশন করতেছেন, হায় রে আমার ঘর থেকে যদি এই বছরও ছেলে হয়, আইন অনুযায়ী তো আমার ছেলেকে আমার চোখের সামনে মেরে ফেলবে, বরদাস্ত করতে পারবো না। খুব পেরেশান, চিন্তিত উনি। আল্লাহর কি মেহেরবানি, রাতের বেলায় ব্যথা হলো, সন্তান হয়ে গেল ঠিকই, ছেলে সন্তান। মার টেনশন আছে না নাই? সকাল বেলায় সরকারি লোকেরা আসবে, খোঁজখবর হয়ে যাবে, ছেলে সন্তান মার চোখের সামন থেকেই নিয়ে যাবে, নীল নদে কেটে বাসায় দেওয়া হবে। পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কি করতে পারি, কি করতে পারি, চিন্তিত। এই মুহূর্তেই মনে মনে ওনার একটা চিন্তা আসছে, হায় রে আমার কাছে যদি এমন একটা বাক্স থাকতো, যেই বাক্সের ভিতরে ভরিয়া আমার এই ছেলেটারে পানিতে ভাসায়া দিতাম। যদি পানিতে বাইসা বাইসা অন্য কোনো গোত্রের ঘাটে গিয়া লাগতো, তাহলে তো ফেরাউন বাহিনী বুঝলো না এই বাচ্চাটা কোন বংশে। হয়তো এই বাচ্চাটা হয়তো বাঁচিয়া থাকতো, তারে আমি মাঝে মাঝে দেখতাম। এমনি শোনা যায় বাড়ির সামন দিয়ে কে যেন ডাইকা ডাইকা যায়, লাগবো নি গো কোনো মেস্তরি, লাগবো নি কেউ। আমি তো অনেক রকমের কাজ কাম জানি, যদি কোনো মানুষ এই রকম ভাবে কোনো বাচ্চা কাচ্চা যদি পানির বাসানি লাগে, এই জাতের বাক্স ভরাইতাম পারি। সুবহানাল্লাহ কইতেন। মুসা আলাইহিস সালামের আম্মা কথাটা শুনে চমকে উঠলেন আর বলেন, এটা দি আমার মনের মতো লোক আল্লাহ পাঠাইছেন। দৌড়ে গেছেন, ও মিস্ত্রি বেটা কারো, তুমি দি আমার মনের কথা বলতেছ, আমার এরকম একটা বাক্স লাগবে। অসুবিধা না, আমি বানায় দিতাম পারি। আপনি শুধু 1 গ্লাস পানি নিয়ে আসেন, 1 গ্লাস পানি নিয়ে আসেন, যুগাল যন্ত্র তো দাঁড়ানির দরকার। মুসা আলাইহিস সালামের আম্মা গেলেন একটু পানি আনতে, আইসাই দেখেন বাক্স রেডি। ও কি গো বেটা কইলা তুমি পানি লাগবো, যেন আগের যে ধারা সিনেটে দিয়ে সেটেছি, নেন বাক্স। বাক্স দিয়ে মেস্তরি বেটা চলে যায়। পিছন থেকে ডাকতেছেন, আমার এই বিপদের সময় একটা বাক্স বানায় দিয়া গেলা, কোনো পয়সা নিলা না, তোমার নাম ঠিকানাটা বলিয়া যাও, নাম ধরে ধরে তোমার জন্য আমি দোয়া করব। মেস্তুরি আবার দাঁড়ায় বলে, মাগো আমি দুনিয়ার কোন মেস্তুরি নই, আমি আল্লাহর দরবারের মেস্তুরি, আমার নাম জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, বাক্সত ভরিয়া পাঠাইয়া দিয়েছেন পানিতে। বড় একটা বোন ছিলেন, তার নাম ছিল মারিয়াম। ঈসা আলাইহিস সালামের যে আম্মা মারিয়াম, উনি না, মুসা নবীর একজন বোনও ছিলেন, তার নামও মারিয়াম। মা বলছেন, বাক্সটা যে বাসাইছি তোর ভাইরে বাসায় দিছি, একটু চোখ রাখিস, শুধু কোন গাড়ো যায় কই যায়। ছাগল রাখতেছে নদীর পারে আর চোখ রাখে, ছাগল রাখার ছলে চোখ রাখে।
পানিতে ভাসতে 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 এই বাক্স গিয়া লাগছে ফেরাউনের গাঢ়। মারিয়াম দৌড়ায় আসছে, মা, যার ভয়ে আমার বাইরে তুমি পানিতে বাসাইলা। পানি ভাসতে 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 এই ঘাটের মধ্যে আমার ভাইয়ের বাক্সটা গিয়া লাগছে। ফেরাউন তো আমার ভাইরে বাছায় রাখবে না, মেরে ফেলবে। মূসা আলাইহিস সালামের আম্মা আবার কান্না শুরু করছেন, আল্লাহ, হেফাজতের মালিক তুমি, হেফাজতের মালিককে। অনেক লোক যায় বাক্সটা ধরতে, কেউ ধরতে পারে না, ঢেউয়ে দূরে লয়ে যায়। আসলে ঢেউয়ে না, কুদরতে, কুদরতে। আসিয়া গেলেন, আসিয়ার কাছে এসে মূসা আলাইহিস সালাম ফুটফুটে বাচ্চা, খুব সুন্দর, হাত পাও নাড়াইতেছে। ফেরাউনের বিবি আসিয়া বাচ্চাকে দেখেই খুব মায়া লাগে গেছে, তুললে আনছেন। ফেরাউনে কেউ করতে আনছ, একটা বাক্সর ভিতরে বই দিয়া কোন নিষ্ঠুর মা বাসায় দিছে, আমার ঘাটে লাগছে, এটা আল্লাহ মনে আমার দিছে। আমার খুব মায়া লাগতেছে এই বাচ্চারা, আমি লালন পালন করি। ফেরাউনে কয়, না, এটা যদি মূসা হয়। আসিয়া কয়, তুমি ঘুমাইলেও মূসা দেখো, বইয়া তাহলেও মূসা দেখো, সবটা মূসা হয়ে যাবে। এক কুদান খাইছে। মাঝে মাঝে মহিলার আর কুদানে বেড়ানি একটু টাইট হয় না, ঠিক হয় মাঝে মাঝে। সব বেড টেনে পারে না, আবার বেড়ানি ঠিক করতো। কিছু কিছু মহিলা আছে সোজা হইলে লাই পারে না, ফালতেছে, লালন পালন করছে, লম্বা ইতিহাস। এইখানে লালিত পালিত হলেন মূসা আলাইহিস সালাম যখন যুবক। সারা এলাকায় ফেরাউনের পালিত ছেলে, ফেরাউনের পালিত ছেলে, তার আলাদা একটা সম্মান মর্যাদা আছে না নাই? কিন্তু রক্তটা তো বনি ইসরাইলের। উনার চোখের সামনে যদি কোনো জুলুম অত্যাচার দেখেন, সাথে সাথে প্রতিবাদ করেন। মিশরের মধ্যে 3টা গোত্র ছিল, একটা ছিল বনি ইসরাইল, আর একটা ছিল কিপ্তি, আর একটা ছিল তুর্কি। কিপ্তিরা ছিল মিশরের স্থানীয়, আর বনি ইসরাইল তারা হিজরত করে এখানে ইউসুফ আলাইহিস সালামের আমলে আইসা বসবাস শুরু করছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের দায়িত্বশীল হইয়া উনার পরিবারকে সিরিয়া থেকে এনে একটা অঞ্চল দিয়ে দিছিলেন, যে আমার পরিবার, তারা 12 ভাই, 12টা গোত্র নিয়ে এখানে তারা বসবাস শুরু করেন, একটা অঞ্চল তাদের। এই বনি ইসরাইল, কিপ্তি হলো তারা স্থানীয়, তুর্কি হলো ফেরাউনের বংশধর। এই 3 গোষ্ঠীর মধ্যে সবচেয়ে নির্যাতন নিপীড়ন ফেরাউন এবং কিপ্তির দল, তারা বনি ইসরাইলদের উপরে চালায়। হঠাৎ করে একদিন এক লোক দৌড়তেছেন, আর একজনে দৌড়ায়, যে দৌড়ায় সে জালেম, যে দৌড়ে সে মাজলুম। মারার জন্য দৌড়াইতেছে, মূসা আলাইহিস সালামের সামনে এসে পড়ে গেছে। কি ব্যাপার? যে দেখুন, আমি বনি ইসরাইলের বলে আমার উপরে জুলুম করতেছে, আমি তার বাড়িতে কাজ করেছি, টাকা তো দেই না, বরং আমার উপরে আরো উল্টা শাসন করে। মূসা আলাইহিস সালাম তারে বুঝাইতে চাইলেন, বুঝতে গ্রহণ করেই নাই, বরং মূসা নবীর সাথে সে বেয়াদবিমূলক আচরণ করছে। বেয়াদবি করলে রাগ উঠবো, নিনা উঠত না। আর মূসা আলাইহিস সালামের রাগ সমস্ত নবীগণকে আল্লাহ পাক রাগ দিয়েছেন, কিন্তু মূসা নবীর মতো না। মূসা আলাইহিস সালামের রাগ যখন উঠত, কিতাবের মধ্যে আসছে ওনার মাথার চুলগুলো দাঁড়ায় যাইত, পাগড়ি সেট করে চুল বাইরে যাইত। কোনো বর্ণনায় মাথা গরম এতটাই হইতো যে ধোঁয়া উঠতে থাকতো পাগড়ির ভাগ দিয়া। রাগে একটা থাপ্পড় দিছে, কোন বর্ণনায় একটা ঘুষি দিছে। এই যে ঘুষিটা যে দিছি, আমরা তো কাজে লাগিয়ে হইলে নাকটা পাই, ঘুষিটা কোন আমরা টার্গেটটা করে হইলাম না, মুখ কহালো। অথচ কণ্ঠনালীর উপরের এই জায়গায় আঘাত করা নিষেধ। মূসা আলাইহিস সালাম ঘুষিটা দিছেন বুক বরাবর, মুখ না বুক, পিছানোর জন্য আস্তে করে দিছেন। যখন মূসা নবীর উপরে হামলা করতে চাইতেছে এই লোকটা, উনি ঘুষি দিয়ে পিছাইতে চাইছিলেন। মূসা আলাইহিস সালামের যে ঘুষিটা ছিল, এটা মুজিজা।
এই ঘুষিটার চুটে এই লোকটার শরীরটা 16টা টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। অন্যায়ের প্রতিবাদ করছিলেন আস্তে, এদের ওজন যে এত হইব, শরীরটা ফাইটে গেছে, জাগা শেষ। খবর হয়ে গেছে, স্থানীয় এক কিপ্তিরে মেরে লেছে ফেরাউনের ফালক ছেলে মুসা। আর ফেরাউন তো সুযোগ খুঁজতেছে মুসারে শুধু ডরার লাগে, আসিয়ার লাগিন পারে না। কারণ ছোট্টবেলায় যখন 1.5 বছরের মানুষ মাটির বইয়া খেলে, ওই সময় যে ফেরাউন একটা সোয়ার খাইছিল, ফেরাউন একটা থাপ্পড় মারছে। ফেরাউন কয় এই থাপ্পড় সাধারণ কোনো বাচ্চার হতে পারে না, এ মুসা। কারণ থাপ্পড়টা খায়া ঘুরান মারছে। 18 ফুট লম্বা মানুষটারে যদি ঘুরান মারে একটা বাচ্চায় থাপ্পড় নামিয়া, সন্দেহ তো তুই পারে। এখনো আর এক পরীক্ষা আল্লাহ পাক মুসা নবীরে ফাঁস করাইলেন। মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিলেন, উনি রওনা দিয়ে দিলেন ফেরাউন। তার যেই রাজত্বের বাহিরে তিনি রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে ফেরাউনের দেশ পাড়ি দিয়া উনি চলে গেলেন মাদায়েন। যেই এলাকার পয়গম্বর, তখনকার সময়ের পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের পরিবারের সাথে সম্পর্ক হলো, পরিচয় হলো। আপনাদেরকে সেই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যুগে যুগে কেন আযাব গজব পাঠান, মূল কথা হলো সেটা। আর আমরা কিভাবে বাঁচবো আল্লাহর কাছ থেকে, এই আযাব গজব থেকে বাঁচার রাস্তাটা কি। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের 2 জন মেয়ে ছিল। মেয়ে কয়জন? 2 জন। মুসা আলাইহিস সালাম ওই দেশে গিয়ে যখন পৌঁছছেন, একটা গাছের তলে বইয়ে রইছেন সন্ধ্যার আগ মুহূর্তে, আসরের পরে মাগরিবের আগে। ওই দেশের মানুষেরাও ছাগল বাকালি করত। সন্ধ্যাবেলায় বকরি ভেড়া এদেরকে পানি পান করাইয়া বাড়িতে লয়ে যায়। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়েও আইছেন পানির জন্য। কিন্তু মহিলা মানুষ, তারা তো আর ঠেলতে পারে না পুরুষরা গেলে ভরে এরা সিরিয়াল করে। আমরা এই জামানা কইলে সায়েন্স চান্স লয়ে এলো, এটিকে বাজারও গেলে বুঝন যায়। ভিড় টেনে কয় আমরা লাগিন বলে 8 তারে না বাজারও না, বেড়ানে লাগিন বাজারও আমার বাবু নেই। ভিড় টেনে কয় কই যাইবেন কোন? এই মাতাব্বরি আমরাই দিছি এরা কথা। সাবধান, বাজার চিনেন না যে, বাজার চিনেন না যে বিরাট বিহুদ হবে। 1000 টাকা দিয়ে কাপড় এনে দিবেন, নাও তোমার লাগে আনছি 1000 টাকা দিয়ে কাপড়টা কিনবো, এই যে 1000 দিয়ে আনছ। আপনি 1200 দিয়ে আনলেও যদি কোন যে 1000 দিয়ে আনছি, তেও খুশি হইতো। এই যে কি আনছ? আমি গেলে 600 টাকা দিয়ে লইলাম। উনি গেলে 600 কেন, কিছুক্ষণ বইয়া 7 টাকা খাইলে গপসপ করলে 200 দিয়েও দিতারে। কথা বুঝাইতেছে আপনাদের? আওলা লাগে না? বাজারটা চিনেন না যে বিরাট বিপদ হবে। শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা দূরে একটা গাছের তলে দাঁড়ায় রয়েছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছে। উনি চিন্তা করলেন, পুরুষদের যে লাইন শেষ হইতে হইতে অন্ধকার, এই মেয়েটি পরে বাড়ির যাইব। উনি গেছেন, গিয়ে জিগাইছেন, তোমরা আসছো পানি নেওয়ার জন্য, তোমরা বাড়িতে কি কোনো পুরুষ নাই? মেয়েরা জবাব দেন, আমাদের আব্বা হলেন আল্লাহর একজন পয়গম্বর। উনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন, উনার চুল সাদা হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, উনি কাজকর্ম করতে পারেন না, আর আমাদের কোনো ভাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য আইন করে দিয়েছেন, একজন মহিলা তখনই ঘর থেকে বাহির হতে পারবে
যখন তাদের বরণ পোষণ করার মতো কোনো পুরুষ নাই, বাজার সদাই করে দেওয়ার মতো কোনো পুরুষ নাই, তখন একজন মহিলা ঘর থেকে বাহির হতে পারবে, তবে নিজের মর্জি মাফিক না ইসলামী তরিকা। ইসলামী তরিকা। মুসা আলাইহিস সালাম বললেন, এই কুয়াটা ছাড়া আশেপাশে আরো কোনো কুয়া আছে? শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে বলতেছেন, ওইখানে একটা কুয়া আছে, তবে কুয়ার মুখে একটা পাথরের মতো লোহার একটা ঢাকনা দেওয়া, যেই ঢাকনাটা অনেক লোক মিলিয়েও সরাইতে পারে না, এই জন্য এটা বন্ধ। মুসা আলাইহিস সালাম বলেন, কোন দিকে আমার একটু দেখাও। দেখায় দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখনও নবুয়তি পান নাই, কিন্তু নবুয়তি না পাইলেও আল্লাহর রহমত আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। উনি আগায় গেছেন, গিয়া এমন ভাবে ধরছেন মনে হয় যে তরকারির ডেগ উদাম করলে, বাতের ডেগ উদাম করলে ডাকনা যেমনে সরায় মহিলারা, এমনি কুয়ার মুখ থেকে লোহার ডাকনাটা সরায় দিছে। মহিলারা আশ্চর্য হয়ে গেছে, দুনু বোন আশ্চর্য হইয়া পানি নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, গিয়া এই কাহিনীটা বাবার কাছে বলছেন। আব্বা, একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে, চেহারাটা দেখাই মনে হয়েছে সৎ যুবক, চরিত্রবান যুবক। জিজ্ঞাসা করেছে, এই দেশে তার কোনো আত্মীয় স্বজন নাই, একটা গাছের নিচে অসহায় মানুষ বসে আছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে ওনাকে আমাদের বাড়িতে কাজের জন্য রেখে দিতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, তাহলে তাকে গিয়ে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম ওইখানেই বসা আছেন, দুনু বোন গেলেন। আব্বা দেখেছেন আপনি আমাদের বাড়িতে যাওয়ার জন্য, কোন দিকে আপনাদের বাড়ি, যে আসেন আমাদের সাথে সাথে আসেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যেমনে বলবা আমি এমনি যাব না, তোমরার পিছনে পিছনে জানেওয়ালা লোক আমি নই, তোমরা আমার পিছনে যাইবা, আমি তোমরার সামনে যাই। এখানে কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, মহিলারা যদি সামনে যায়, পুরুষ যদি পিছনে থাকে, নজর যাইতে পারেনি না পারে না। এই জন্য ইসলামী শরীয়ত আল্লাহ পাক মানুষ বানাইছেন ইবাদতের জন্য, নবী পাঠাইছেন পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। দুই নাম্বার কারণ, নেতৃত্বের ব্যাপার। তোমরা যাইবে সামনে সামনে, আর আমি যাই পিছনে পিছনে। তোমাদেরকে অনুসরণ করার মতো ব্যক্তি তো পুরুষ না, পুরুষ তো নারীর অধীনে থাকতে পারে না, আর নারী থাকবে পুরুষের অধীন। কথা বুঝে আসতেছে? কিন্তু 18 বাড়ি বাজারও, আমরা কেন্দ্র বাজারও মাঝে মাঝে পাওয়া যায়, ভাই সাহেব ফিসেতে ব্যাগ লইয়া যাইতেছে, আর আমি সব সামনে দিয়ে বুর্গা কিনতে যাইতে। আছে না নাই? কোন দুহানো দুইজন মিললে একটা লঙ্গিও যদি কিনে, বেটায় পছন্দ করে দিচ্ছে, না ওই লুঙ্গিতে কুড়া উঠে গো, খুব সুন্দর লাগে। হ্যাঁ তুমি চিনো, কয়বার তুই দিচ্ছে। আছে না নাই? আরে কফা, এরার জীবনে সুখ শান্তি নাই। খবর লইয়া দেখবেন, যদিও জিগজিগ করে বাড়ি ঘর, ভিতর কিন্তু জ্বলিয়া হইয়া চাই। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা একটা পদ্ধতি গ্রহণ করতে পারো, তোমাদের হাতে পাথর নেও, ছোট ছোট পাথর নেও, যখন ডান দিকে যেতে হবে বাম দিকে যেতে হবে, পাথর দিয়ে ঢিল দিও, তাহলে বুঝবো এখন বাম দিকে, ঢিল দিও তখনই বুঝবো এখন ডান দিকে। বাম ডান বললেই বুঝতে পারবো, এটাও তো বলা যায়, কিন্তু আমি তোমাদের পিছনে থাকবো এটা হইতে পারে। এইবার গেলেন মুসা আলাইহিস সালামকে, শুআয়ব আলাইহিস সালাম শুধু দেখলেন যে চিনে স্বর্ণকারেই তো স্বর্ণ চিনে। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ ওয়ালাগণ তো আল্লাহ ওয়ালাগণকে চিনবে।
উনি দেখেই বললেন, আপনি থাকেন, আমার বাড়িতে থাকেন। উনি থাকা শুরু করলেন। লম্বা কাহিনী। মূসা আলাইহিস সালাম ওইখানেই থাকতেছেন। হঠাৎ করে একদিন শুআয়ব আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, এই ছেলের চাল চলন তো অন্য সাধারণ মানুষদের মতো নয়। আমি একটু পরীক্ষা করে নেই, হয়তো আল্লাহ পাক তারে ভবিষ্যতের নবুয়তি দিতে পারে। পরীক্ষাটা কেমনে নিতাম? সে কি ভবিষ্যতের নবী হইবনি না হইতো না? পরীক্ষাটা কেমনে নিতাম? মূসা আলাইহিস সালামের যেই লাঠিটা, দুনিয়ার কোনো গাছগাছালির লাঠি নয়, এটা জান্নাতের একটা গাছের লাঠি, জান্নাতের একটা গাছের ডাল, আঞ্জির গাছের ডাল আদম আলাইহিস সালাম হাতে করে নিয়ে আসছিলেন। এই লাঠির একটা বৈশিষ্ট্য, সাধারণ কোনো মানুষ এই লাঠিটা বাসাইতে পারে না, বহন করতে পারে না। এই লাঠি পয়গম্বরগণের হাত বদল হইতে হইতে শুআয়ব আলাইহিস সালামের ঘরে আছে। শুআয়ব আলাইহিস সালাম ঘরের কোণার থেকে সযত্নে রাখা সেই লাঠিটা উঠানের মধ্যে রেখে দিলেন। রেখে রেখে ডাকতেছেন আর বলেন, মূসা কই তুমি, একটু আসো তো দেখি। নাও, তোমার অনেক উপকারে আসবে এই লাঠিটা, নাও, লাঠিটা উঠাও দেখি, তোমার অনেক উপকারে লাগবে। উনি পরীক্ষা করতেছেন, সাধারণ মানুষে তো উঠানোর কথা নয়, কোনো নবী ছাড়া এই লাঠি বহন করতে পারবে না। মূসা আলাইহিস সালামকে ভাতপুরির মতো তুলে লয়ে আসছে। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝার কি বাকি আছে? ভবিষ্যতে নবী হবে, বুঝার বাকি আছে নি? বুঝা লাইছেন। বুঝার পরে উনি আলাপ আলোচনা করে ওনার বড় মেয়েকে বিবাহ শাদী দিলেন। বড় মেয়েকে যে বিবাহ শাদী দিলেন, দেন মোহরের দরকার আছে না নাই? এতদিন তো চাকরি করছেন ফেরে বাতে, এখন দিন যাইতে যাইতে বেতন আছে না নাই? চাকরি করব। শুআয়ব আলাইহিস সালাম বলেন, তোমার এই চাকরির বেতন হবে দেন মোহর। চাকরির বেতন দেয়া, চাকরি কাটতে দেন মোহর আদায় করো। অবশেষে অনেক লম্বা ইতিহাস। শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দেশে পাঠাইবেন, কারণ গড় জামাইয়ের তো কোনো সম্মান নাই। সম্মানী কোনো শ্বশুর তার জামাইরে অসম্মানে রাখতে চায় না। সম্মানী শ্বশুর উনি বললেন, তুমি তোমার দেশে যাইবা, কিন্তু কিছু মালপত্র তো দরকার। কেমনে যাইবা? যাও, তোমার একটা পরীক্ষা দেই, তোমরা তকদির। এই বছর যে বকরি বেড়া লালন পালন করবা, যত কালো বাচ্চা হইব, বকরির বাচ্চা যত কালো বাচ্চা হইব, এগুলো তোমরার অন্য কালার দিয়ে আমরার। আল্লাহর কি মেহেরবানি, এই বছর যত বাচ্চা সবই কালা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। শ্বশুরে কয়, না, কালার ভালা বাদ, আগামীতে সাদা, সাদা দি তোমার, কালা দি আমার। পরের বছর যা হইছে সব সাদা। 3 বছরে শ্বশুরের চাইতে ছাগলের পাল জামাইয়ের বড়। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে আমরা প্রিয় মানুষ আয়া করছে, মাশাআল্লাহ, সবাই আমার বড় মোহব্বতের মানুষ। আলেম ওলামারা বড় মোহব্বত করে। যাক, আল্লাহ তাআলা সাইজ করবো, খাদ্য দিক কেমন হল বাবু এর ইনশাআল্লাহ। আমার মোহব্বতের মানুষ, আলেমদের সাথে মোহব্বত রাখে। আমি যুবকদেরকে প্রায় সময় এই কথাটা বলি, আলেম ওলামাদের সাথে চললে, আলেমদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক ভবিষ্যতে সম্মানী বানায় দেয়। এর একটা উদাহরণ, এর একটা নমুনা উনি, এবং ভালো পথে চলে। এটা এমন একটা জামানা, এই জামানায় আব্দুল কাদের জিলানী সাহেব যদি থাকতেন, উনাকেও বাধ্য করতো মানুষে কিছু কিছু ভুল করাইতে। এমন এক জামানা, তুলনামূলক গলা কাটার চাইতে আঙুল কাটা। ভালো মানুষ বসলে গলা কাটার চাইতে আঙুল কাটবো। ওনার একটা কাজ আমার কাছে খুব ভালো লাগছিল। ট্যাক্স ধরে না মানুষের, ট্যাক্স, এই ট্যাক্সের টাকাটা জনগণের কাছ থেকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যে টাকাটা জমা হয়,
এটা সরকারে নেয় না। এই ট্যাক্সের টাকাটা মূলত চেয়ারম্যানই খরচ করে বিভিন্ন বাউচার টাউচার দিয়ে। উনি বলছিলেন, হুজুর আমার তো এই শখ নাই যে কোনো বারে গিয়ে 1 লাখ টাকা খরচ করা। বার বুঝেন? বার অর্থ হইল যে কান্দলে ঘুরে এই বার না, বার অর্থ হইল মদের বোতল। আমি তো সেখানে যাই না, তাহলে এই জনগণের এই টাকারও আমার দরকার নেই। সুতরাং যেখানে ছিল 3000 এখানে করে দিয়েছেন 200, যেখানে ছিল 1000 1500 এখানে করে দিয়েছেন 100। জনগণের জন্য বিরাট একটা ছাড়। আমি ওই দিন মন থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা এইভাবে যেন সুন্দর একটা ব্যবস্থা ওনার জন্য করে দেন, উনি যেন খেদমত আরো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন। আমরা বলি আমিন। মূসা আলাইহিস সালামের ছাগলের পাল এখন ছোট না বড়? বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়তি দিলেন রাস্তায় এনে নবুয়তি দিলেন। আর আল্লাহ হুকুম দিলেন, পয়গম্বর ঝাড় বয়ে তুমি দেশ থেকে পালাইছিলা, এখন দেশে ফিরিয়া 1 নাম্বার কাজ হবে, তারেই তুমি এক আল্লাহর দাওয়াত দিবা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, ওই ফেরাউন তার চেয়ারের মধ্যে বসে আত্ম অহংকারে আত্মগরিমায় নিজেকে ক্ষুধা দাবি করার ঘোষণা দিছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সে কি ঘোষণা দিয়েছিল আল্লাহ পাক সেটাও উল্লেখ করে কোরআনে বলেন, আনা রাব্বুকুমুল আ'লা। সে ঘোষণা দিয়েছিল, আমি হলাম তোমরার বড় খোদা। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। আসলে কি খোদা না বেহুদা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর তোমার প্রথম কাজটাই ফেরাউনকে গিয়া কালিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি একা, তারপরে আমার জবানে কিছু দোষ আছে। ওই যে ছোটবেলায় একটা পরীক্ষার কথা বলছিলাম যে ফেরাউনকে সোর মারছি, এই সময় একটা পরীক্ষা নিছিলেন, আগুরের আংরা জিব্বায় লাগাইয়া দিছিলেন, পুড়ে গেছিল। কথা লেগে লেগে আসতো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার একজন জুরের ভাই, তার নাম হারুন, আমার শক্তিও বাড়ে, ইসলামের অনেক কাজ হবে, তার জবান বড় সুন্দর, আমাকে যেহেতু পয়গম্বরী দিয়েছেন, আমি দরখাস্ত করি আমার বাইরেও নবুয়তি দিয়ে দেন। আল্লাহ বলেন, দিলাম। 2 ভাই নবী, দুনু ভাই পয়গম্বর। আল্লাহ হুকুম দিলেন, যাও ফেরাউনকে গিয়া কালিমার দাওয়াত দাও। মূসা আলাইহিস সালামের তো কোনো অস্ত্র নাই, কোনো বাহিনীও নাই, মাত্র 2 ভাই। উনার বিবি হারুন আলাইহিস সালামের পরিবার আর মূসা আলাইহিস সালামের পরিবার, এই 2টা পরিবার ছাড়া আর কেউ ইমানদার নাই। সারা মিশর এখনো কালিমার দাওয়াত পৌঁছে নাই। আল্লাহ হুকুম দিলেন, সর্বপ্রথম ফেরাউনের মহলে যাও। মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুনু ভাই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য রওনা দিলেন। ফেরাউনের মহলে রক্ষী বাহিনী আছে না নাই? প্রথমেই হেফাজতের জন্য বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী দিয়া পাহারা দেওয়া রাখছে। বিভিন্ন গেইটে গেইটে হিংস্র জানোয়ার, বাঘ ভাল্লুক দাঁড় করায় রাখছে, যেন কোনো মানুষ ভিতরে ঢুকতে না পারে। মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুজন সাধারণ মানুষ না আল্লাহর নবী? আর আল্লাহর নবীগণকে কিছু মানুষে যদিও না চিনে, সমস্ত প্রাণীরাই চিনে। কোন প্রাণী তাদের দিকে চোখ তুলে তাকায় না। ওনারা সোজা প্রাণীদের বেষ্টনী পার হয়ে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। এখন রয়েছে মানুষের বেষ্টনী। মানুষের বেষ্টনীর মধ্যে গিয়ে যখন ওনারা পড়লেন,
এটা ফেরাউনের রাজমহলের সুদার সামনে এই সময় অধিবেশন চলতেছে, সংসদ অধিবেশন। গেইটের সামনে মুসা আর হারুন আলাইহিস সালাম তারা দুনু ভাই ঢুকতে চান, কিন্তু তারা ঢুকতে দেয় না। হই হুল্লার আওয়াজ শুনে ফেরাউন জিজ্ঞাসা করে, বাহিরে কি শোনা যায়? একজন খবর নিয়ে বলে যে দুইজন লোক ভিতরে আসতে চায়। একজনের নাম মুসা, যে নাকি আপনার পালিত সন্তান ছিল, আপনার পালিত পুত্র ছিল। ওই মুসা নাকি ভিতরে আসতে চায়, আপনাকে কালিমার দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য সে নাকি নবী হয়ে আসছে। ফেরাউনে আসে শুনি, ফেরাউনে কো নবী হয়ে আইছে? আমি বিষাইতেছি, পুলিশ পাঠাইতেছি, ধরতাম পারি না। নবী হয়ে যখন আইছে তা তোমরা আটকায়ও না, এরা দুই বাইরে সারো, ভিতরে পাঠানোর জন্য যে অনুমতি দিল, এটা কি সম্মানের জন্য না অন্য উদ্দেশ্য আছে? ভিতরে পাঠাও। আমরা এতগুলো এমপি মন্ত্রী এখানে বসা আছে, তারা দুই ভাই আইছে, কোন অস্ত্র আনছে সাথে না? কোনো অস্ত্র নাই, একটা লাডি, একটা লাডি লয়ে আইছে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তারা দুই ভাই ফেরাউনের রাজমহলের সামনে দাঁড়িয়ে আছে। অস্ত্র নাই, মাত্র একটা লাঠি তাদের অস্ত্র। আর ফেরাউনের অস্ত্রের কোনো অভাব নাই। ফেরাউন কয়, তারা দুনু ভাইকে ভিতরে আসতে দাও, সে নাকি নবী হইছে। দাওয়াতের আলাপ পরে আগে একটু তামসা করি লইয়া। কি করি? বহুত মানুষের মনে কিন্তু এরকম বিষয় আছে, টুপিওয়ালা দেখলেই তামসার মানুষ মনে হয়। খুব সাবধান। কোরআন হাদিস যাদের ভিতরে থাকে এদেরকে বোকা ভাববেন না। বুকার মতো সরল সহজ জীবন যাপন করে তাই বলে বুকা নয়। যাদেরকে আল্লাহ কোরআন হাদিসের ইলম দিছেন, তারা 7 আসমানের উপর 7 জমিনের নিচের খবর জানে। মুসা আর হারুন আলাইহিস সালাম দুনু ভাই ঢুকলেন ভিতরে। মুসা, কেন আইছো? মুসা আলাইহিস সালাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি নাকি নিজেকে খোদা দাবি করো, এগুলো বাদ দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, মুসা তুমি নবী হইছো, দিনের দাওয়াত দিতেইছো আমাদের, কালিমার দাওয়াত? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, আমাদের কোনো সন্দেহ আছে? কিন্তু ফেরাউনে কয়, শুনছি আগের যুগের নবীদের মুজিজা ছিল, তুমি আমরা এমন একটা কিছু দেখাও যেটা দেখলে বুঝতে পারি যে আল্লাহ তোমারও মুজিজা দিছে। কিছু দেখাও, না দেখলে আমরা বুঝতাম কেমনে যে তুমি নবী হইছো? এমপি মন্ত্রীরা সাইডে কাতার বান্ধে বসে সব আসতেছে, কিলকিল করে হাসতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে কি দিছেন আমি তো জানি না, আপনি আমাকে কি দিছেন আমি জানি না, এদেরকে কি দেখাইব? আল্লাহ পাক জানায় দিলেন, তোমার হাতে যেই লাঠিটা আছে, লাঠিটা জমিনে ছেড়ে দাও। লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। ফাইদা হিয়া সুবানুম মুবিন। বিশাল আকারের একটা অজগর হয়ে গেছে। এমন এক অজগর হইছে, ফেরাউনের সিংহাসনটা ছিল 80 হাত উঁচা। কয়াত? 80 হাত উঁচা, বিশাল আকারের সিংহাসন, শান চৌকতলা। এমন একটা বিশাল অজগর, দুইটা ঠোঁট যখন ফাঁক করেছিল, নিচের ঠোঁট মাটিতে, উপরের ঠোঁটটা 80 হাত উপরে। জিব্বাটা যখন বাড়ি দিছে, ফেরাউন টের পাইছে যে আমার সিংহাসন শহর নিয়ে টান দিয়ে অজগরের ভিতরে চিৎকার শুরু করছে। আর এই অজগর, লাঠি মার্কা অজগর, একটা গোজ যখন দিছে, লাঠির মার্কা অজগরের তলে হয়ে 2-4 এমপি মন্ত্রী মরে গেছে।
অন্যরা তো সব সিটে হচ্ছে দূরে গিয়ে দাঁড়াইছে। আশ্চর্য ব্যাপার। মুসা ধরো, আগে লাঠি বানো, আগে তোমার সাপ সামলাও, এর ঘরে কথা। মুসা আলাইহিস সালাম যেই সাপের লেজে ধরলেন, লাঠি হয়ে গেছে আবার। ফেরাউন বলে, তুমি তো সাংঘাতিক বড় জাদুবিদ্যা শিখিয়েছো। তৎকালীন জামানায় জাদুবিদ্যা ছিল খুব প্রসিদ্ধ, আর রশির মধ্যে ফু দিলেই সাপ হয়ে যেত। তুমি যেই জাদু শিখছো, এইটা জাদু আমরা দেশেও জাদু করবা জানে, এগুলো মজা হইতে পারে না। তোমার জাদু আর আমাদের জাদু প্রশিক্ষণ পরীক্ষা করা হবে, ডেট করা হলো আগামী অমুক তারিখে একটা খোলা ময়দান, সেখানে মুসা আর ফেরাউন বাহিনী লড়াই হবে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার আছে না? হই হই কাণ্ড আর রই রই ব্যাপার খবর রাখেন কি আর জানেন কি? চতুর্দিকে বাজারে বাজারে জানায় দেওয়া হয়েছে। চতুর্দিক থেকে মানুষ জমা হয়ে গেছে। মানুষ যখন আইসা জমা হয়েছে, তামসা দেখবো, তামসা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, ফেরাউনের তো অস্ত্রের কোনো অভাব নাই, আর আমার তো কোনো অস্ত্রই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, লাঠি নিয়ে দাঁড়ায় থাকো। ফেরাউন বাহিনী 70টা উট বোঝাই করে শুধু রশি আনছে। কোন বর্ণনায় 300 উট বোঝাই করে রশি আনছে। 70টা উট বোঝাই করেও যদি রশি আনে, পাটের রশি কি পরিমাণ রশি আইছে। এই রশিগুলোর কোনার মধ্যে টাল দেওয়া হলো 80,000 জাদুকর। কত হাজার জাদুকর? সে চাইবে ক্ষতি, আমি এখানে লাভ করায় দেয়। ফেরাউন বাহিনী সাংঘাতিক খেপা কেঁপছে। এখন মুসা আলাইহিস সালামের হাত ধরে যারা ঈমান এনেছে, তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। আগে তো ছিলেন শুধু মুসা নবী আর হারুন নবী, মুসা নবীর পরিবার আর হারুন নবীর পরিবার, এই দুই পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের দুইটা পরিবার না আরো মুসলমান বাড়ছে। যারা যারা নতুন ইমানদার হয়েছেন, মুসলমান হয়েছে, এদের উপরে এখন বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন আসা শুরু হয়েছে। ফেরাউন বাহিনী যখন এদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, বিভিন্নভাবে নির্যাতন করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গজব পাঠাইলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ পাক বলেন, فأرسلنا عليهم الطوفان, এদের উপরে আমি তুফান পাঠাইলাম, আসমানি গজব তুফান। মহান আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জামানায় আসমানি গজব দিছিলেন। আসমানি গজব কি শুধু করুণা না, আরো অতীতেও ছিল আসমানি আযাব গজব। এটা নতুন কিছু নয়, আগেও ছিল। তবে এখানে আমরা একটা কথা বলছি, আল্লাহ পাক যেই আসমানি গজবটা পাঠাইছেন, এই গজবটা কি মূলত মুসা নবীর বাহিনীর উপরে না ফেরাউন বাহিনীর উপরে? ফেরাউন বাহিনীর উপরে কেন পাঠাইছেন? কারণটা কি? কারণটা হলো, বেঈমানের গোষ্ঠী যখন ইমানদারের উপরে নির্যাতন করে, বেঈমানরা যখন মুমিন মুসলমানের উপরে অত্যাচার করে, তখনই আল্লাহ আসমানি আযাব গজব পাঠায়া দেয়। এই করোনা নামক ভাইরাসের সূত্রপাত চীন থেকে। আর চীনের একটা অঞ্চলে কিছু সংখ্যক ইমানদার মুসলমানের উপরে সাংঘাতিকভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেই বেদিনরা। আল্লাহ পাক করোনা নামক ভাইরাস দিয়া সারা বিশ্বটাকে কাঁপায়া দিল। আসমানি গজব
এখান থেকে যেই সবকটা পাইলাম, আসমানি গজব যে আল্লাহ পাঠান ইমানদারের উপরে না বেঈমানের উপরে? বেঈমানের উপরে। কেন ফাটাইলেন? যে বেঈমানরা যখন ইমানদারের উপরে বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালায়, তখনই জমিনে আসমানি গজব আল্লাহ পাঠায়। সবকটা বুঝে আসতেছে। এখন আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, হুজুর বেঈমানদের উপরে পাঠাইছেন, মুসা আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ তুফান পাঠাইছিলেন, আসমানি গজব, তুফানের উপরে একটা হুকুম ছিল, মুসা নবীর বাহিনীর কোনো ক্ষতি করতে পারবা না, ফেরাউন বাহিনীকে ছাড়বা না। পাশাপাশি বাড়িঘর, মুসা নবীর বাহিনীর কোনো ক্ষতি হয় না, ফেরাউন বাহিনীকে ছাড়ে না। কিন্তু বর্তমান জামানায় আল্লাহ যদিও আসমানি আযাব, করুণা নামক আযাব পাঠাইছেন, এই আযাবটা পাঠাইছেন বেঈমানদের উপরে, কিন্তু অনেক মুসলমান মুমিনও পাইছেন না পাইছেন? এটার কারণটা কি? প্রশ্ন জাগেনি না জাগে না? হুজুর বুঝলাম, বেঈমানরা যখন ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়, তখন আল্লাহ পাক বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য আসমানি গজব পাঠায়া দেন। এই আসমানি গজব শুধু তো বেঈমানদের উপরে এখন পতিত হয় নাই, অনেক মুমিন মুসলমানের উপরেও তো পড়ছে। এটার কারণটা কি? ও ভাই, এটার কারণটা লক্ষ্য করে দেখবেন, মহান আল্লাহ পাক যে সমস্ত নামদারি মুসলমান গুনার মধ্যে ডুবে আছে, আল্লাহর প্রেরিত সেই আসমানি আযাব দেখে দেখে বেঈমানদেরকেও ধরে। বেঈমানদের সাথে আমলের মিল, বেঈমানদের সাথে চেহারার মিল, বেঈমানদের সাথে লেনদেনের মিল, বেঈমানদের সাথে সামাজিকতার মিল, পরিবেশ পরিস্থিতির মিল, এই জন্য এদেরকেও দেখিয়া দেখিয়া ধরছে। এইখান থেকে সবক আমাদের জন্য, দুনিয়ার বেঈমানরা যদি দুনিয়ার জমিন থেকে আসমানি গজব বন্ধ করতে চাও, আসমানি গজব হটাইতে চাও, মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ করে দাও।